লাইফে ফার্স্ট টাইম নতুন কিছু অভিজ্ঞতা হতে চলেছে। এমন কিছু যে অভিজ্ঞতা হবে সেটা স্বপ্নেও ভাবিনি। চলো কি অভিজ্ঞতা কি হতে চলেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, আমি স্বর্ণালী। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বিকেল 4টে বাজে, এখনও 2 মিনিট বাকি আছে 4টে বাজতে। আর ঘর থেকে এই তো রেডি হয়ে জাস্ট বেরোলাম বাইরে। তো ভাবলাম যে এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। কেমন হবে দিনটা জানি না, কেমন হতে চলেছে সেটাও জানি না। রাধারানীর কৃপায় রাধারানীর নাম নিয়ে তো বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি চলো সেটাই বলছি তোমাদেরকে। আজ আমরা যাচ্ছি বৃন্দাবন, তাও আবার স্কুটি করে। লাইফে এটার কথাই বলছিলাম যে এমন অভিজ্ঞতা কখনো হয়নি, স্কুটি করে কখনো যাইনি। সবসময় তো বৃন্দাবন আমরা যাই ট্রেনে করে, না হলে বাসে করে। বাসে করে খুবই কম যাওয়া আসা করি, ট্রেনে করেই যাই। তো এই ফার্স্ট টাইম কি মনে হলো নতুন উদ্যোগ যে চলো স্কুটি করে যাই। ঘরে বসেই ছিলাম, আর তোমাদের দাদা ভাই মন্ডি গেছিলো। মন্ডি গিয়ে কোনো সবজি পাইনি সেরকম দোকান লাগানোর মতো। তারপরে ঘরে এসে খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়া করার পরে হঠাৎ কি মনে হলো জানি না, তো বললাম যে চলো তাহলে আমরা বৃন্দাবন থেকে ঘুরে আসি। যেমন বলা তেমন কাজ, সঙ্গে সঙ্গে একদম আমি রেডি হয়ে গেছি। মানে জাস্ট একটু বলতে বাকি যে ঠিক আছে চলো যাই। আর আমার তো রেডি হওয়ার তো কোনো নেই, সঙ্গে সঙ্গে একটা নতুন জামা বের করে নিয়ে পরে নিয়ে ছেলেকে রেডি করিয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে বলতে শুরু করলাম এবার চলো যাই। তো বলছে এখন তাহলে কিসে যাওয়া যাবে? বললাম চলো স্কুটি নিয়ে যাই, এরকম তো আমরা স্কুটি নিয়ে কখনো যাইনি। তো বলতে বলতে তখন আবার গুগলে ম্যাপে দেখে নিল যে কতটা ডিস্টেন্স পড়বে আর কতটা রাস্তা। কেন আমরা তো রাস্তাও চিনি না, লোকেশন দেখে দেখে গুগল দেখে দেখে যেতে হবে, ম্যাপ দেখে। তো দেখা গেল যে 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা। তো বললাম যে তুমি কি চালাতে পারবে? 3-3.5 ঘন্টার রাস্তা যেতে পারবে? বললো ঠিক আছে চলো আস্তে আস্তে যাওয়া যাবে। আর বাচ্চা নিয়ে যতক্ষণ যাচ্ছি বেশি তাড়াহুড়ো করেও গেলে চলবে না, ওইদিকে সমস্তই হাই রোড রয়েছে। তো আমরা সেরকমই রাধারানীর নাম করে বেরিয়ে পড়েছিলাম। তো অনেকটা দূরই প্রায় চলে এসেছি আমরা, এখন প্রায় অ্যাপোলো হসপিটালের কাছে চলে এসেছি। এখন সবে মানে 4 ভাগের 1 ভাগ রাস্তা ক্রস করছি, আর এই যে ম্যাপ দেখে দেখেই যাচ্ছি। ছেলে তো আমার খুব খুশি, ও তো গাড়িতে উঠলে ওর আর তো কোনো মানে টেনশন থাকে না, ও খুব খুশি হয়ে যায় রাস্তায় বেরোলে। ও এমনিতে কিন্তু জ্বালাতন করে, মানে দুষ্টুমি করে। কোথাও যদি বাসে টাসে যাওয়া হয় তখনও খুব দুষ্টুমি করে, আর যদি স্কুটি করে যাওয়া হয় তখন ও একদম নর্মাল থাকে শান্তভাবে। দেখো কত সুন্দর শান্তভাবে বসে রয়েছে। আমি ভাবিনি যে এতটা রাস্তা পার হতে পারবো ওকে নিয়ে, তাও আবার স্কুটি করে। আমি তো লাস্টে ওড়না টোড়না সব খুলে রেখে দিয়েছি, কেন এত জোর হাওয়া দিচ্ছিল যে আর ওড়নাও সামলাতে পারছিলাম না। তো চলতে চলতে আমাদের দেখো সন্ধে হয়ে গেছে, সেই বিকেলে ঘর থেকে বেরিয়েছি আর এখন সন্ধে হয়ে গেছে, এখনও কিন্তু আমরা বৃন্দাবন পৌঁছাতে পারিনি। জানি না কখন পৌঁছাতে পারবো। রাস্তায় একবার দাঁড়িয়ে একটুখানি রেস্ট করে তারপরে কিন্তু আমরা যাচ্ছি। আর আমাদের গাড়িও কিন্তু বেশি জোরে চালাতে দিচ্ছি না তোমাদের দাদাভাইকে, আস্তে আস্তে ঠিক পৌঁছে যাবো রাধারানীর। ফাইনালি এতক্ষণ পরে এসে আমরা এই যে বৃন্দাবনের পৌঁছালাম। এখন যাব সোজা প্রেম মন্দিরের দিকে। অনেক বড় একটা অভিজ্ঞতা হলো লাইফে, এই ফার্স্ট টাইম এরকম স্কুটি করে, তাও আবার বাচ্চা নিয়ে 3.5 ঘন্টা স্কুটি করে আমরা এলাম। আগে কখনো এতটা লং ডিস্টেন্সে যাইনি। তো চলো, রাধারানীর কৃপাতেই আমরা চলে এসেছি এখন বৃন্দাবন। ভাবিনি কখনো যে এরকমভাবে স্কুটি নিয়ে চলে আসতে পারবো। রাস্তা জানি না, কিছু জানি না, যতবার এসে আমরা তো ট্রেনে করেই আসি। তো ভাবলাম যে বেশি দূর তো না, চলো স্কুটি করেই যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো তবুও যে পৌঁছে গেছি এটাই অনেক বড় কথা। কিন্তু পৌঁছে তো গেছি, আমার ঠান্ডা লেগে গেছে, নাক পুরো একদম হাওয়াতে নাকটা দিয়ে জল বেরোচ্ছে।
এটা হচ্ছে প্রেম মন্দিরের সামনের রাস্তাটার ভিড়, জাস্ট একবার দেখো তোমরা, এত ভিড় হবে ভাবিনি। কাল রয়েছে গোবর্ধন পূজা, তো তার জন্যই হয়তো এত ভিড়, সবাই এখন বৃন্দাবনে ঘুরতে আসছে। আর যেহেতু দামোদর চলছে, মানে কার্তিক মাস চলছে, দামোদর মাস, তো এখন তো একটু বৃন্দাবনে ভিড় হয়। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, আমরা যে জন্য এসছি গিরিরাজ পরিক্রমা করব। আমরা মাসে না হোক 2 মাসে একবার করে বৃন্দাবন আসি, গিরিরাজ পরিক্রমা করি, চলে যাই। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য থাকে। আর আশেপাশে কোথাও একটু ঘোরার জায়গা হলে সেগুলো ঘুরে নিই। আর দেখো, এটা হচ্ছে প্রেম মন্দিরের সামনের মেন গেটটা। এই গেটের পাশ দিয়ে যাচ্ছে, এত প্রচণ্ড মানে ভিড়। তোমাদের দাদাভাই বলছে যাবে কি ভেতরে, আমি বলছি না, এখন তো ভেতরে যাওয়াই যাবে না বাচ্চা নিয়ে। আগে ভেতরে অনেকবার গেছি, অনেকবার ঘুরেছি, তো এবার আর আমার যাওয়ার কোনো ইচ্ছাও নেই। যে কাজে এসেছি, চলো এখান থেকে এখন সোজা যাব বাঁকে বিহারী মন্দিরের ওখানে। বাঁকে বিহারী মন্দিরের ওখানে গিয়ে আগে বাঁকে বিহারীকে দর্শন করব, তারপরে আবার অন্য কোথাও যাব। আর এখন প্রেম মন্দিরে যা ভিড়, ঢুকতে ঢুকতে আমাদের পুরো গেট বন্ধ টাইম হয়ে যাবে, আর আমরা ঢুকতে পারবো না।